ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। আর ফুল যখন ফুটা যায় আর ঘ্রাণ যখন ছড়াইতে থাকে তখন মানুষ তাকে টোকাইতে থাকে যে কোন জায়গার থেকে ঘ্রাণটা আসে। মানুষ খুঁজা বাহির করে। যারা ফুলে আসক্ত, কিছু লোক আছে ফুলে আসক্ত, ফুল ভালোবাসে, ওরা যত কষ্টই হোক না কেন ওই পর্যন্ত তাদের হাত পচে, তারা খুঁজা বাহির করে। আল্লাহ আল্লাহ রসুলের কথাও এটাই, যে তিনটা যদি ঠিক থাকলো তাহলে তুমিও কিন্তু আকর্ষণের পাত্র হবে। দুনিয়ায় তুমি সবার চোখে আকর্ষিত হবে, সবার কাছে তুমি আকর্ষণের পাত্র হবে, তুমি আকর্ষিত হবে, তোমার দিকে সব আকর্ষিত হবে। হ্যাঁ, চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, তুমিও সমগ্র সৃষ্টিকে আকর্ষণ করে নিয়ে আসবা। তোমাকে দেখা সব আকর্ষিত হবে। হ্যাঁ, এমনকি বাচ্চা দেখেও মানুষ আকর্ষিত হবে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় হাজারো বাচ্চার কাহিনী ইতিহাসের পাতায় আছে, যে বাচ্চা বয়সী আকর্ষণের পাত্র ছিল। বহু যুবকের কাহিনী আছে যৌবনে পা দিয়েই আকর্ষণের পাত্র হয়ে গেছে। একদিকে যৌবনে পা দিছে, আরেকদিকে আকর্ষণের পাত্র হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওলিয়ে কামেল হয়েছেন 18 বছর বয়সে, বয়স মাত্র 18 বছর, আকর্ষণের পাত্র হয়ে গেছে। এরকম একজন না, হাজারো জনের কাহিনী আছে, হাজারো জন, আরো বেশি হবে। হ্যাঁ, আরো বেশি, অগণিত হবে, অগণিত। ছোটবেলার থেকেই দেখলেই যেন বোঝা যায় যে এটা মোহাম্মদী। এরও ইতিহাস আছে, বেশভূষা কিছুই ছিল না, কিন্তু চীনার ব্যক্তি যে চিনে, সে দেখেই বুঝা ফেলছে এটা মোহাম্মদী। আবার এটাও বলে ফেলছে বড় হইয়া অনেক কিছু, বড় হইয়া বিশাল কিছু হবে। চেহারাই বলে এটা বিশাল কিছু হবে। তো তিনটা জিনিস বুঝাইতেছিলাম, কিন্তু তিনোটাই একটার ভিতরে রাখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাখা। শুধু ওনার মিলাদ পড়লে হবে না, আর শুধু ওনার জন্ম বৃত্তান্ত বয়ান করলে হবে না, যে ওনার জন্ম, মিলাদ মানি জন্ম। শুধু ঈদ মানাইলে হবে না, যে উনি আসছে আমি ঈদ মানাইলাম, খুশি করলাম, এতটুকু হবে না। ওনার জন্ম কেন এটা দেখতে হবে, কেন উনি আসলেন, কেন আল্লাহ ওনাকে পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, কি কারণে উনি আসলো। 63 বৎসর এত কষ্ট কেন সহ্য করলেন, দুনিয়াতে আসলেন না, এখনো দুনিয়ার চেহারা দেখলেন না, বাপ চলে গেল দুনিয়ার থেকে। বাপ চলে গেল দুনিয়ার থেকে,
একটু হাঁটি হাঁটি পা পা হইতে হইতেই 6 বৎসরের বাচ্চার কতটুকু হাঁটে, কতটুকু ছোটে, কতটুকু দৌড়ায়, কতটুকু বোঝে, কতটুকু জানে। 6 বৎসর বয়সে মাও চলে গেলেন। 6 বৎসর 6 মাস বয়সে দাদাও চলে গেলেন। এই যে ধাপে ধাপে কষ্টকে সহ্য করলেন, করতে করতে একটা স্তর পর্যন্ত পৌঁছলেন। যেদিন ঘোষণা হইল 40 বৎসর 6 মাস 10 দিনের দিন প্রথম ওহী আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরের থেকে যে কষ্টের পাহাড় আসতে শুরু হয়েছে, ওয়েটের দিক দিয়া পাহাড়ের চেয়ে বেশি ওজনদার কষ্ট, তুফানের চেয়ে বেশি দ্রুত গতিশীল কষ্ট। 23 বৎসর টানা সহ্য করলেন। অথচ যিনি সৃষ্টির সর্দার, সৃষ্টির সাইয়্যিদুল খালকি, সৃষ্টির সর্দার যিনি, এই জন্য তো কিতাবওয়ালারা লেখেন উনি যেই জায়গায় ঘুমায়া আছেন ওই মাটিটা বাইতুল্লাহ এবং আরশের চেয়েও দামি। আর যুক্তি হইল এটা, বাইতুল্লাহ মখলুক, আরশও মখলুক। আর উনি হইলেন সাইয়্যিদ, সর্দার। বিদায় যেই মাটিটার সাথে ওনার শরীর লেগা আছে ওটা আরশের চেয়ে উত্তম, বাইতুল্লাহর চেয়ে উত্তম। উনি সৃষ্টির সর্দার। হ্যাঁ, যাকে আল্লাহ উঁচা করতে 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 ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা উঠতে 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 আলেম উলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির নবী রসুল সমস্ত সৃষ্টির উপরে উঠতে উঠতে রফানার সীমানা কোথায়? একদিকে তাকাইলে দেখা যায় রফানা উঁচা করতে 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 আরশের উপর পর্যন্ত যায় দেখা যায় সীমানা। আরশের উপরে যায় পড়ছে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি যে কতটুকু উঁচা করলেন, যেটাকে বলন্দ বলে, যে কতটুকু উপরে টপে নিয়ে গেলেন, টপে। আল্লাহ বলে নিতে 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 সমগ্র সৃষ্টির উপরে তো নিলাম নিলাম, এমনকি আরশের উপরও নিয়ে গেলাম। আমার উপরে তো নেওয়া সম্ভব না, কেননা আমার উপরে কেউ নাই, আমি উপরে। তো উপরে করতে করতে দ্বিতীয় আমার পাশে বসায় দিলাম, কাবা কাউসাইনি আও আদনা। ওয়ারাফা'না লাকা যিকরা, যার জিকির আল্লাহ এত উঁচা করছে, এত উঁচা করছেন, যার জিকির, যার জিকির এত উঁচা, ওনার উপরে এত কষ্ট হবে কেন? কষ্ট এই জন্যই, আবার শুধু কষ্ট অঘোষিত কষ্ট না, ঘোষণা দিয়া কষ্ট। এই জন্য আল্লাহ রসুল বলছেন উযীতু ফিল্লাহ ওয়ালাম ইউজা আহাদ, আমাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে, সৃষ্টির ভিতরে কাউকে এত কষ্ট দেওয়া হয় না। উখিফতু ফিল্লাহ ওয়ালাম ইউখাফু আহাদ, এত ভয় দেখানো হয়েছে, সৃষ্টির ভিতরে কেউ এরকম ভয়ের শিকার হয় না।
ওনার আবির্ভাব এই জন্যই। শুধু ঈদ মানাইলে চলবে না। আমাদের দেশে সারা দুনিয়ায় হয় ঈদে মিলাদুন্নবী, শুধু ঈদ মানাইলে চলবে না। আপনি ভাবতেছেন শুধু ঈদ মানায়া আপনি পার পায়া যাবেন? আমি ওই তর্কে যেতেছি না যে ঈদ আপনি পাইলেন কই, ওই তর্কে যেতেছি না। ঈদ মানায়া পার হওয়া যাবে না। ঈদ কই পাইলেন এই তর্কে যেতেছি না। এটাই তো ভুল বুঝা, এটাই বুঝের ভুল। উম্মত মনে করছে ঈদে মিলাদুন্নবী বানায়া পার হয়ে যাবে। এত সহজ, এত সহজ কি পার হয়ে যাওয়া? ওটা একজনের জন্যই ছিল, একদিনের জন্যই ছিল, ওটা আর দ্বিতীয় দিন হবে না। যাক, ওই দিকেও যেতেছি না। তো তর্ক বিতর্ক না, আপনি ঈদে মিলাদুন্নবী বানায়া পার হয়ে যাবেন না। যদিও এটা তর্ক বিতর্কের বিষয়, আর আমারটা বুঝলে হ্যাঁ ওর বুঝে আসবে। যেমন আমরা সবে কদরের জন্য বৎসরে একটা রাত্রের অপেক্ষায় থাকি, ঠিক না? হ্যাঁ, বুঝি না দেখা। যদি বসতাম তাহলে ওই শেখ সাদি রহমতুল্লাহের কথা সত্য হতো। আমার সবে কদর আস্ত আগর কদর দান। প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি আমি মূল্যায়ন জানি, পদ্ধতি জানি, তাহলে প্রত্যেকটা রাত্রকে সবে কদর বানানো যায়। কিন্তু শর্ত হলো পদ্ধতি জানতে হবে, পদ্ধতি জানতে হবে, মূল্যায়ন থাকতে হবে। তাইলে কিন্তু প্রত্যেক রাত্রকেই সবে কদর বানানো যায়। এক রাত্রের জন্য অপেক্ষা করবে না, তখন একটাও পাবে আবার সবগুলোও পাবে। আর যদি একটার আশাই বসে থাকে তাহলে 364টা হাতছাড়া হয়ে যাবে, একটাও পাবে কিনা সন্দেহ আছে। কেননা 365-র ভিতরে একটাও আছে না, নাই? হ্যাঁ, আর যদি 364টাই আপনি বাদ দিয়া দিলেন তাহলে একটা পাইতেও পারেন, নাও পাইতে পারে। তো এরকমই যদি আপনি ভাবেন যে ঈদে মিলাদুন্নবী করলেই পার হয়ে যাবো, তাইলে ঈদ হইতেও পারে, নাও হতে পারে। আর যদি আপনি বোঝেন তাহলে ডেলি আপনার জন্য ঈদ হবে। ওটারও পদ্ধতি বলতেছি। তো ডেলি আপনার জন্য ঈদ হবে, ডেলি আপনার জন্য ঈদ। নাহলে আপনি বৎসরে একদিনই উদযাপন করতে হবে। যদিও এটা ঠিক হবে না, ভুল হবে, ওটা অন্য কথা, ওটা নিয়ে আমার কোনো সে নাই। ভুল হবে না ঠিক হবে ওটা ওলামা বলে দিছে, ভুল হবে না ঠিক হবে। আমার আলোচনার দরকার নাই। আমি যেটা আলোচনা করতে চাইতেছি ওটা বোঝেন যে ওনার আসার দরকারটা কি ছিল। যার এত বড় মর্যাদা, যিনি দুনিয়ার জান্নাতি, তার তো জান্নাতে ঘুরবে জান্নাতের শরীর নিয়ে। জান্নাতের শরীর তো দুনিয়ার শরীর না। জান্নাতে তো সবাই 120 ফিট লম্বা হবে, বর্তমানে তো 6 ফিট লম্বা। এই শরীর দিয়ে তো জান্নাত ঘুরা যাবে না।
বর্তমানের এই 52 আর 56 ইঞ্চি সিনা নিয়ে জান্নাত ঘুরা যাবে না। জান্নাত করতে হলে 7 হাত চওড়া সিনা লাগবে। আমাদের নবীজি তো এই দুনিয়ার শরীর নিয়ে জান্নাত ঘুরে আসলেন। ওনার আসার দরকারটা কি ছিল? ভালো মতে বোঝেন, কাজে দিবে। হতে পারে কিছু দিলে লাগবে, কালকে 3 দাবি পূরণ হয়ে যাবে, মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। দুনিয়ার মর্যাদা কয়দিন? দুনিয়ালারা যদি বুঝার মতো বসতো, যাক এটাও তো আল্লাহর দয়া, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ সবাইকে সমান বুঝ দেন না, বুঝতেও দেন না। পরিবেশ না পাইলে মানুষ বুঝতেও পারে না, ব্রেন থাকে কিন্তু বোঝে না। এই জন্য কোরআনে বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিল নাই আল্লাহ এটা বলেন, আল্লাহ বলে দিল আছে, কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সঠিক বুঝটা ভিতরে নাই। যেই পার্টস থাকলে সঠিক বুঝটা থাকতো, যেই পার্টস থাকলে, যেই আইসি থাকলে, ভিতরে পার্টস থাকলে, যেই যন্ত্রটা থাকলে সঠিক বুঝটা থাকতো, ওই যন্ত্রটা এর ভিতরে ফিট করা হয়নি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, খুব শুনে, সব শুনে, কিন্তু সঠিক জিনিসটা শোনার মতো ক্যাপাসিটি এই কানে নাই, ওটা সেট হয় না। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস দেখে, সব দেখে, কিন্তু যেটা দেখার দরকার ছিল বাস্তবে ওটা দেখে না। ওটা যদি দেখতো তাহলে ও সারাদিন সুবহানাল্লাহ পড়তে থাকতো। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়তে থাকতো। কোন সৌন্দর্যময় জিনিস দেখলে কিতাবের হুকুম হলো সুবহানাল্লাহ পড়ো, কিন্তু ওর চক্ষু আছে, তাইলে ও যেদিকে তাকাইতো ওদিকে আল্লাহই দেখতো। যদি সঠিক চোখের ভিতরে যদি সঠিক ক্যামেরাটা সেট করা থাকতো, হ্যাঁ আমাদের চোখে 13-26 কোটি ক্যামেরা আছে, কিন্তু ওই ক্যামেরাটা নাই যেটা আল্লাহ বলছে লা ইউবসিরুনা বিহা, ওই ক্যামেরা নাই। আর থাইকা থাকলেও ওটাকে ও ওপেন করে নাই, আসে হয়তো, কিন্তু ও এটাকে ওপেন করে না। বন্ধটা বন্ধই রয়ে গেছে। ওপেন করার দায়িত্ব ছিল ওর, সেট করার দায়িত্ব ছিল আমাদের। আমরা সেট করে দিছি, কিন্তু ওপেন করে নাই, এই জন্য দেখে না। যদি দেখতো তাহলে কোরআনের এই কথা ওর উপরে বাস্তবায়িত হতো। আইনামা তুআল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখতো ওদিকে আল্লাহকেই দেখতো। যেমন কবি বলছে সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। কেউ যদি জিজ্ঞাসা করে তুই সব জিনিস কি দেখোস, তো জবাব দিত আমি কিচ্ছু দেখি না, আমি তো আল্লাহ দেখি। ফুল দেখো বলতো সুবহানাল্লাহ, ফল দেখো বলতো সুবহানাল্লাহ, পাহাড় দেখো বলতো সুবহানাল্লাহ, নদী নালা দেখো বলতো সুবহানাল্লাহ, যা দেখতো দেখেই বলতো সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করতো এত সুবহানাল্লাহ বলস কেন, বলতো তুই বুঝবি না, যেটা দেখি ওটার ভিতরে আল্লাহ দেখা যায়, কারিগরকে চিনা যায়, কারিগরকে। সেটা বানাইলো কেমনে?
কেমনে বানাইলো, কেমন কারিগর? এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। উটের পায়খানা দেখা যদি বোঝা যায় যে উট এখানে আসছিল, পদচিহ্ন দেখা যদি বোঝা যায় এখানে কোনো পদচারীর পদচারণ হয়েছে, তো এই বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না এটা কেউ বানাইছে? ওই বুড়ির মতো আলেমরে জিজ্ঞাসা করছে, আল্লাহ চিনলি কি কইরা? তো আলেমই সে দলিল দিতে শুরু করছে যে এই প্রমাণ, এই প্রমাণ, এই প্রমাণ। বুড়ি একটু শুনে একটা হাসি দিয়া কয়, রাখ তোর প্রমাণ। আমি চিনছি কেমনে জানোস? এটা তো জানি না, আমি চিনছি আমার ঘরের জাতা দিয়া, চাক্কি দিয়া। জাতা চিনেন? জাতাও তো চিনেন, চাক্কিও তো চিনেন না, ঠিক না? নতুন জেনারেশন একটাও চিনে না। আগে আসছিল এরকম, সব বাড়িতে থাকতো, গ্রাম দেশে, শহরেও থাকতো। তো বুড়ি কয়, ওইটা আমি না ঘুরাইলে ঘোরে না, এইটা কেউ না চালাইলেও চলে না। আমি আমার চাতা দিয়ে আল্লাহ চিনছি। সত্য এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন এই জন্যই যে যাকে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিলেন, সে যেন মানুষের সীমারেখার থেকে বাহিরে না যায়। মনুষ্যত্বের সবচেয়ে বড় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ।